দামি সময়টাকে খায়া ফেলাইছেন, এর জন্য আপনার উপর বিচার ধার্য করা হয়েছে। হুজুর আপনি কি জানেন এর পরিণাম কি হবে, এর শাস্তি কি হবে? হুজুর তৈরি থাকেন, আগামীকাল সকাল 10টার সময় আপনাকে ফাঁসি দেওয়া হবে। আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেল। আমি একটা দামি কথা বললাম, নবীজির একটা ভালো উপদেশ বললাম, কাফা বিল মাউতি ওয়াইজান। নবীজি বলেন, হ পৃথিবীর মানুষেরা রে, তোমরা বেশি বেশি কইরা মরণটাকে স্মরণ করো, এটা তোমাদের জন্য যথেষ্ট অজ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে ডেকে আনা হলো। বাদশা বলতেছে, হুজুর আপনি তো আগামীকাল মরেই যাবেন, আপনার যদি কোনো বস্তু দেখার ইচ্ছা থাকে, আপনার যদি কোনো বস্তু খাবার ইচ্ছা থাকে, তাহলে আপনি বলতে পারেন গো, আপনারে আমরা খাওয়াবো। কোনো জিনিস দেখার ইচ্ছা থাকলেও আপনারে জমিনের মধ্যে আমরা দেখাবো। আল্লাহর ওলি বলে, আমার কোনো বস্তুর দরকার নাই, তবে আপনি যখন আমাকে ইজাজত দিছেন, আমার একটা বড় শখ আছে, পারলে পুরা করেন। বাদশা কয়, কি জিনিস গো হুজুর? কয়, আমার যেটা এই রাজ্যের রাজা হওয়ার স্বপ্ন, যদি পারেন গো মরণের আগে 24 ঘন্টার জন্যে আপনার রাজ্যের রাজা আমারে বানায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাদশা মনে করলো, আমি 40 বছর ধরে রাজত্ব করতেছি, আর এই বেচারা মইরাই যাইবো গা, মরার আগে একটু বাদশাহী করবার চাইলো, তাহলে দেই। তিনি প্রজাদেরকে ডাইকে এনাকে 24 ঘন্টার জন্য রাজা বানাইয়া দিল। আপনারা বুঝতেছেন কথাগুলা না? অসুবিধা হইতেছে কি? লাইন আছেন তাই না আমার বন্ধু? তো এবার আল্লাহর ওলি সিংহাসনে বসে গেছে, রাজা হয়ে গেছে 24 ঘন্টার জন্য। আল্লাহর ওলি বসে ডাকতেছে, হে প্রজারা, হে দেশবাসী মানুষ। বলে কি? বলে তোমরা সবাই চাইবা আসো। শোনো শোনো। বলে কি? বলে যিনি বাদশাহ ছিল তার কাছ থেকে চাইয়া আমি বাদশাহীটাই না নিছি, চাইয়া নিছি। তাহলে তুমি একটা কাজ করো, তোমরা সবাই আসো। আগামীকাল যেই সময়ে সকাল 10টার সময় আমি হুজুরকে ফাঁসি দেওয়ার কথা ছিল, ঠিক 10টার সময় এই প্রাক্তন বাদশাকে ফাঁসি দিয়ে মারা হবে। অরিজিনাল বাদশা কইতেছে, হায় হায় কি করলাম কি করলাম, নিজের পায়ে নিজেই কোরাল মারলাম, নিজের পায়ে নিজেই কোরাল মারলাম। প্রাক্তন বাদশা এবার নাইমা গেছে সিট থেকে। আল্লাহর ওলি সিংহাসনে বসে গেছেন। বসে বসে ডাক দিয়ে বলতেছে, ও প্রজারা, ও উজিরেরা, ও নাজিরেরা, শোনো শোনো শোনো। বলে কি? এই প্রাক্তন বাদশাকে একটা রুমের ভিতরে ঢোকায়া দাও, সুন্দর সুন্দর যুবতী মেয়ে দাও, সুন্দর সুন্দর খাবার দাও, দুনিয়ার যত রঙ্গমঞ্চ এই ঘরের ভিতরে সাজায়া দাও, আর
প্রাক্তন বাদশাকে ঢুকিয়ে দাও, এনার সঙ্গে ফুর্তি করতে থাক, আনন্দ উল্লাস করতে থাক, কারণ আগামীকাল সকালবেলা 10টার সময় প্রাক্তন বাদশাকে ফাঁসি দিয়ে মারা হবে। এ বাবাজিরা, বন্ধুরা, মুরব্বীরা, শিক্ষিত বন্ধুরা, এ মিলননগরের যুবক ছেলেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দিলের কান লাগাইয়া শুনবেন, কথাটা খুব গুরুত্ব দিবেন। এবার প্রাক্তন বাদশাকে ঘরের ভিতরে ঢুকানো হলো, সুন্দর সুন্দর খাবার দেওয়া হলো, সুন্দরী সুন্দরী মহিলাদেরকে দেওয়া হলো। মহিলারা যায়, মেয়েরা যায় লটকি বটকি করার জন্যে, আনন্দ উল্লাস করার জন্যে। প্রাক্তন বাদশা শুধু কান্দে, মহিলার দিকে তাকায় না, মেয়েদের দিকে তাকায় না, খাবারের দিকে তাকায় না, শুধু কান্দে আর আফসোস করে, আগামীকাল আমি মরিয়া যাব, আমি কবরে কি নিয়ে যাব। আমার তো কবরের কোনো সামান নাই, আমার কবরের মধ্যে তো কোনো সামান নাই। সকালবেলা যখন হয়ে গেছে বন্ধু, আল্লাহর ওলি গ্রুমের দরজাটা খুললেন, যায়া দেখে প্রাক্তন বাদশা খাবারের দিকে তাকায় নাই, সুন্দরী মেয়েদের দিকে তাকায় নাই, শুধু কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখ দুইটা ফুইলা গেছে। আল্লাহর ওলি ডাক দেখায়, ও বাদশা নামদার, কেন গো, কেন গো, আপনি খাবার খান নাই, আপনি কেন মেয়েদের দিকে তাকান নাই? বলে, আল্লাহর ওলি গো, আপনি যখন মরণের কথা স্মরণ করার তসবিহ দিছিলেন, তখন আমি তেমনি ভাবে স্মরণ করতে পারি নাই, কিন্তু যখন আপনি ঘরের ভিতরে ঢুকাইয়া দিলেন, আর আমি তখন বুঝতে পারলাম সত্যি বোধহয় আপনি আমারে ফাঁসি দিয়া দিবেন, তখন আমার মরণের ভয় হয়েছিল। ওগো আল্লাহর ওলি, সত্যিকারে যদি একটা মানুষ এইভাবে ভালো করে মরণকে স্মরণ করে, ওই মানুষটা জমিনে চুরি করতে পারবে না, ওই মানুষটা সুদ খাইতে পারবে না, ওই মানুষটা তীর খেলাইতে পারবে না, ওই মানুষটা জুয়া খেলাইতে পারবে না, ওই মানুষটা মাগিবাজি করতে পারবে না, ওই মানুষটা জমিনের ভিতরে দুনিয়ার রঙ্গমঞ্চ পায়ে যা কাজের ভিতরে লিপ্ত হতে পারবে না, ওই মানুষটা জমিনের ভিতরে আমার বন্ধুগণ আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহর প্রেম দিলে থাকবে, নবীর মহব্বত তার দিলে থাকবে, আল্লাহর নবীকে ফলো করবে, আল্লাহর নবীর জীবন আদর্শ তার জীবনে বাস্তবায়ন করবে। একবার জোরে জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজান, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের